মহান পরওয়ারদিগার কি মোবারক, যিনি আশরাফুল মখলুকাতকে পবিত্র কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। জনাব সেনাপতি, ওই দুই ব্যক্তি মনে হচ্ছে কোনো অঘটন ঘটাবে। কোনো নড়াচড়া করবে না, তোমাদের কতল করব। এদের নিয়ে চলো। খঞ্জর আমাকে দারুণভাবে উৎসাহিত করে। খঞ্জর ছাড়ো। কাইজার তিরবারিউসের প্রতিনিধির সম্মানে জেনারেল প্যান্টিউস ফিলাতেস, হুঁশিয়ার। স্বাধীন জনাব, আশেপাশের লোকজন আপনাকে স্বাগত জানাতে এসেছে। স্বাগত? এরা কি এখানে স্বেচ্ছায় এসেছেন জনাব আদেরিয়ান? কি বলবো জনাব? আচ্ছা, শহরের খবর কি বলো? জেরুজালেমের কথা বলছেন? সেটা কখনোই শান্ত হবে না, সব সময় একটি অঘটনের জন্য অপেক্ষায় থাকে। অঘটন? কিসের অঘটন? যে অঘটন পরিস্থিতি সব সময় ঘোলাটে করে দেয়। মানুষ আসলে উচ্চাভিলাষী। ওখানে কি হচ্ছে? ওটি একটি বাজার মহামান্য, ঝামেলা বেঁধে গিয়েছে। নিশ্চয়ই খঞ্জরবাহী দলের কাজ। আদেরিয়ান, এই শহরটা সবসময় বাজে গন্ধ ছড়ায়, সব সময়। এই শহরের খাজনাও পুরোহিতরা গ্রহণ করেন, কিন্তু কিভাবে? এই শহরের দুর্গন্ধ তো আমার নিঃশ্বাসই বন্ধ করে দেবে। আচ্ছা, নতুন কোনো খবর আছে? সবাই বলেছে নতুন একজন পয়গম্বরের আবির্ভাব ঘটেছে। আবির্ভাব ঘটেছে? জি জনাব, আবার না ঘটেছে। খোদাই আবির্ভূত হয়ে যান। তুমি দেখছি নিজের বিবেক বুদ্ধিও হারিয়ে ফেলেছো আদেরিয়ান। না আলী জনাব, আমার উদ্দেশ্য তা ছিল না, লোকজন বলছে তাই। আচ্ছা, খুবই ভালো কথা। চলো ভিতরে যাই, পরে আমাকে বলো এখানে কি হচ্ছে। জনাব ফিলাতেস তো দেখিয়ে না দেখার ভান করলেন। বুঝতে পেরেছি, এজন্য সে তার প্রাপ্য পুরস্কার পাবে। ধৈর্য ধরো, আগে ওর ঘোর কাটতে দাও, তারপর দেখা যাবে। জেনারেল, আপনি রোম থেকে অনেক কিছুই অবগত ছিলেন না। আপনার রোমে থাকাকালীন সময় এখানকার অনেক কিছুই বদলে গিয়েছে। এই ইহুদিগণ পূর্বের সেই ইহুদি নন। এদের চেহারা সুরত দেখতে দেখতে আমি খুবই বিরক্ত। আর এই কথাটা তোমাকে এই জন্য বলছি যে এখনই এখান থেকে আমি রোমে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। জেনারেল, এখানকার লোকজনের সঙ্গে আমাদের অন্যান্য দখলকৃত এলাকার লোকজনের সঙ্গে পার্থক্য রয়েছে। এরা জেরুজালেম ও তাদের গির্জা সম্পর্কে খুব বেশি আবেগপ্রবণ। কোনো অবস্থাতেই আমাদের সাম্রাজ্যে কোনো অপমানজনক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া উচিত হবে না। এমন কোনো কাজও করা উচিত হবে না যাতে ওই বদমাশগুলো উত্তেজিত হয়ে পড়ে। বিস্তারিত বিবরণ দেখে বুঝতে পারছি যে বাজারের খারাপ অবস্থার জন্য জিলুত সন্ত্রাসীরা দায়ী। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এই বিবরণের মধ্যে কিছু জিনিস বৃদ্ধি করব। আমাকে বুঝিয়ে বলো। সত্যি বলতে কি, আপনার দীর্ঘপথের ক্লান্তির কারণে এই সব নোংরা ও দুশ্চিন্তামূলক কিছু বলতে চাইছিলাম না, কোনো সমস্যা নেই, বলো। বিষয়টি একজন ব্যক্তি সম্পর্কিত। জেরুজালেমে তার উপস্থিতি মানুষকে উত্তেজিত করে তুলেছে। তাকে নাসেরি বলা হচ্ছে। এখানকার অধিবাসী নয়, জালিলে এলাকা থেকে এসেছে। আচ্ছা, আমাদের জন্য এটা কেন এত গুরুত্বপূর্ণ? জালিলে এলাকা হিরোদোসের সাথে সম্পর্কিত। হিরোদোস নিজে এটাকে নিয়ে চিন্তা করুক, এটা তার উপরে ছেড়ে দাও। আমাদের মাথা না ঘামালেও চলবে। কিন্তু মহান অধিপতি, এই নাসেরি ব্যক্তি জেরুজালেমে আজব সব কর্মকাণ্ড করে চলেছে, অথচ এটি আপনার অঞ্চল। ইহুদিগণ এই লোকটিকে নিয়ে খুব বেশি মাতামাতি করছে। মাঝে মাঝে এই শহরে আসে। গির্জার পাদ্রীগণ তাকে এক ধরনের হুমকি মনে করছে। তাই নাকি?
তাহলে তো ওর সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে। হ্যাঁ জনাব, আশা করছি আরেকটু ধৈর্য ধরবেন। আপনি এখানে না থাকাকালীন সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে ইয়াহিয়ার কতল ও অন্যান্য বেশ কিছু ঘটনা। ও, যেমন ধরুন, আচ্ছা, সেই ইয়াহিয়া ইহুদিদের পয়গম্বর হিরোদোসের হাতে কতল হয়ে গেল। আমার 1 মাসের অনুপস্থিতিতে এত কিছু ঘটে গেল। আমি থাকলে তো সম্রাটের সামনে সিনেটরদের জবাবদিহি করতাম। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এখন তোমরা দুজন আমাকে বলো তো, এই ব্যক্তিটি কি গির্জার পাদ্রীদের সমগোত্রীয় ছিল, নাকি সে খঞ্জরবাহী দলের সদস্য ছিল? কোনোটাই না। দুর্ভাগ্যবশত এটি এক ধরনের ধাঁধা। উত্তেজনা সৃষ্টি করার জন্য সাধারণ কেউ নয়, এমনকি কোনো খঞ্জরবাহী দলের সদস্য বা গির্জার লোকও নয়। তার এই বিচক্ষণতাই আমাকে খুব মুগ্ধ করেছে। এই ব্যক্তি একজন প্রতিনিধি হিসেবে সঠিক সময়ে জেরুজালেম শহরে এসেছে, একদম উপযুক্ত সময়ে। জেরুজালেমে এখন যেমন কোনো উপযুক্ত বাদশা নেই এবং কোনো দরদি বন্ধুও নেই। আর জেরুজালেম হলো এখন পুরোপুরি গোলযোগপূর্ণ একটা শহর, মহা বিশৃঙ্খলাপূর্ণ একটা জায়গা। সুতরাং এ ধাঁধাকে এখানেই কবর দিতে হবে। আদেশ শিরোধার্য। শোনো, তোমাদের মনে রাখা উচিত রোম আইন কানুন মেনে চলা একটা সাম্রাজ্য। ওই খঞ্জরবাহী জিলুদদের এখনই একটা বিহিত করা উচিত, যাতে ওরা বোঝে আমাদের আইন কানুন শক্ত। ঠিক বলেছি না আদেরিয়ান? নিঃসন্দেহে। আমাদের আদেরিয়ান কাজে বেশ পটু এবং প্রখর বুদ্ধি সম্পন্ন, তাই না? একেবারে সঠিক জনাব। আদেরিয়ান যে নতুন একজন ব্যক্তির কথা বলল, তার নাম যেন কি? নাসেরি আলী জনাব, ঈসা নাসেরি। নাসেরি? ঈসা নাসেরি? এখন তোমরা যাও। জি যাব না। হযরত ঈসা আলাইহিস সালাম এলাহির পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পেয়ে দাওয়াতের পথে ধাবিত হলেন। নিজের সঙ্গী সাথী নির্বাচন করলেন। এদের মধ্যে একজন ইউসুফ লোভি, একজন জওয়ান, যে কিনা কেব্রেসের একটি ইব্রানি পরিবার থেকে হযরত ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে নিজের দেশ ছেড়ে চলে এসেছে। সেই ঈসা আলাইহিস সালামকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে ফিলিস্তিনে ছুটে এসেছে। মাইলের পর মাইল অতিক্রম করেছি, ভূমধ্য সাগর পেছনে ফেলে এসেছি। কয়েক সপ্তাহ যাবৎ ফিলিস্তিনে ভবঘুরের মতো ঘুরছি পবিত্র আম্বিয়ার উদ্দেশ্যে। 4 জোড়া জুতোর 3 জোড়া জুতো আজ ক্ষয় হয়ে গেল। আমার মুদ্রার থলেও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সেই প্রতীক্ষিত পয়গম্বরের দেখা পেলাম না। ও ঈসা, হযরত মরিয়ম আলাইহিস সালামের পাক পবিত্র পুত্র কোথায়? আসমানের পাখিদেরও নিজস্ব বাসা থাকে। মরুভূমির হিংস্র প্রাণীরও নিজস্ব বাসা থাকে, কিন্তু মরিয়ম পুত্রের নিজের কোনো বাসা নেই।
আপনি আপনি কি হযরত মরিয়ম আলাইহিসসালামের পুত্র ঈসা আলাইহিসসালাম? মাসের পর মাস আমি এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম, কিন্তু এখানে কিভাবে এলেন? আমার নাম ইউসুফ, লোভী পরিবার থেকে এখন কেব্রেসের অধিবাসী। আমি লেখক এবং একজন সংকলক অবশ্য ছিলাম, কিন্তু আপনার সামনে আমি কিছুই নই। অর্থাৎ আপনি ছাড়া আমি আসলে কিছুই নই। আমার প্রিয় লোভিয়ান ভাই, লোভিয়ানগণ সবসময় মহান আল্লাহর খিদমতে প্রসিদ্ধি লাভ করেছেন। আমিও আমার মহান খোদার অতি নগণ্য একজন খাদেম। যদি তিনি চান তাহলে আমরা যা চাই সেই জিনিসটি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দান করবেন। আমি তোমাকে বার্নাবা বলে ডাকবো। এর মানে নসিহতের পুত্র। এখন আমার সঙ্গে এসো বার্নাবা। ওস্তাদ, ওস্তাদ, আমি আসছি। এখন আমাদের গন্তব্য কোথায়? জালিলে শহরের জানাসা হ্রদের দিকে শিকারে যাব বার্নাবা। মৎস্য শিকারে? না, মানুষ শিকারে। রোমানরা না পাক, আবারও এদের ঝামেলায় পড়লাম। এটাই ইহুদি রাজ্যের সীমান্ত। টমটম থামাও। ও থামো, এই জানোয়ার থামো। আবর্জনার দল, বিড়বিড় করে কি বলছিলে? কিছুই না জনাব, নিজে নিজেই বলছিলাম আপনি দেখতে আমার মরহুম বোন জামাইয়ের মতোই। সবাইকে এদিকে ফিরতে বলো। সবাইকে নিচে নিয়ে এসো। জি জনাব। তুমি নিচে নেমে এসো। আমাদের কাছে কিছু নেই, পুরোপুরি নিষ্পাপ। এই, তুমি কথা বলবে না, চুপ থাকো। আচ্ছা, কোথা থেকে এসেছো? সুর বন্দর। তোমার চেহারা সুরত তো সুর এলাকার লোকদের মতো না। আলেকজান্দ্রিয়া বন্দর থেকে জাহাজে চড়ে সুর বন্দরে এসেছি। মিশরের আলেকজান্দ্রিয়া? নিজের সঙ্গে কি এনেছো? দর্শনের বইপত্র। তুমি অপরিচিত ব্যক্তি, তাহলে জেরুজালেম কেন যাচ্ছ? ও ব্যবসার জন্য। ব্যবসা বাণিজ্য, তাও আবার জেরুজালেমে? ভালোভাবে জেনে রাখো, সেখানে ঝামেলা হট্টগোল ছাড়া ব্যবসা বাণিজ্যের কিছুই পাবে না। নির্বোধ ব্যবসায়ী। আচ্ছা যাও, এখন যেতে পারো। যাও, টমটমে চড়ো। সিপাহী, পরের জনকে পাঠাও। এই তুমি নিচে নামো। কোথা থেকে এসেছো? তারতুস। মাযহাবি নাকি পুরোহিত? চেহারা দেখে তো ডাকাত মনে হচ্ছে।
নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করো দেখি। আচ্ছা, সুলাইমান গির্জার পাদ্রী নও তো? সত্যি করে বলো, মাথায় কি ফোন দিয়ে এঁটেছো? ফন্দি? আমি কি ফন্দি করব? তোমরা সুলাইমান গির্জার পাদ্রীগণ খুব বেশি ঝামেলার লোক। তোমাদের দেখে ধোকা খাওয়া উচিত হবে না। তোমার মাথা ও চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে তুমি ডাকাত। কোথাকার অধিবাসী যেন বলছিলে? তারতুস। তারতুস? যদি একজন সীমান্তরক্ষী তোমার মতো টিকটিকির চেহারা দেখে বুঝতে না পারে, তবে তার কাদামাটির নিচে চলে যাওয়া উচিত। যাও বসো। আরেকজনকে আসতে বলো। তুমি নিচে এসো, জলদি। দেখি তো এটা কি, সঙ্গে কি এনেছো? কিছুই না। আমাকে দাও, আমাকে দাও। দেখুন জনাব, এই নাদার নিজের সাথে খঞ্জর নিয়ে এসেছে। এই দেখুন জনাব আলী। ষড়যন্ত্র করছিলে। তোমার পেশা কি? শিকারী। এটা তো বুঝতেই পারছি, কিন্তু কি শিকার করো? কবুতর নাকি রোমান সৈন্য? মনে হয় দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। বেয়াদব! উত্তম হবে এই কাজ পুনরায় না করা। এই, এদিকে এসো দেখি। বাদ দাও। কি বললে? শুনেছই তো, বাদ দাও। এখন তো বোঝাই যাচ্ছে একজন পাগল পাদ্রীকেও গ্রেফতার করা উচিত, তাই না? ওই পাগল পাত্রী কে সেটাও দেখা উচিত। একজন ছন্নছাড়া গ্রাম্য লোক নাকি একজন সাম্রাজ্যের প্রতিনিধি? অযথাই বকছো। তোমাকে দেখে একটা মশার চাইতে বেশি কিছুই মনে হচ্ছে না। আপনাকে দেখেও মনে হচ্ছে না যে আন্তাকিয়ার শাসক পারাক্রাতুরের কাছে নিঃশ্বাস ছাড়ার সাহস রাখেন। উত্তম হবে এখানেই নিজের আধিপত্য দেখানো খতম করুন। এটা আন্তাকিয়া নয়, এটা ইহুদি এলাকা। কিন্তু আপনার শাসক জেনারেল ফিলাতেস দামেস্কের মহান শাসকের অধীনে এখানে শাসন চালিয়ে যাচ্ছেন, আর এটি খুব ভালোভাবেই স্মরণে রাখা উচিত। আমি অযথা ঝামেলার মধ্যে নেই। ওকে নিজের সঙ্গে নিয়ে যাও। যাও। আর শোনো, নিজের শিকারী বন্ধুকে বলবে ইহুদিদের নিজস্ব নিয়ম কানুন রয়েছে। বুঝতে পেরেছো জনাব? আমি বুঝতে পারছি না কেন রোমানদের কতল করতে চাই। কেন কতল করব না? আমাদের ভূমি দখল করে নিয়েছে। দাউদ ও সুলাইমানের পবিত্র আল-কুদস দখল করে নিয়েছে। যদি মাছ না পাই তবে মজুরিও বন্ধ। যদি মাছ পাওয়া না যায়, রোমানরা এই জাল নিয়ে যাবে। হে মহান বুজুর্গ, আমাদের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করুন। সম্ভবত এতে করে এই সাগরে মাছ বৃদ্ধি পাবে। আপনি জাভুদির কথায় কান দেবেন না।